হ্যালো এইচএসসি 2024 এবং 25। আজকে তোমাদের বানান শুদ্ধিকরণের লেকচার 2 ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা মজার কুইজ রয়েছে। যারা বেশি কমেন্ট করবে এবং যার কমেন্ট সঠিক হবে তার সাথে আমরা যোগাযোগ করব এবং তার অ্যাকাউন্টে আমরা তার যে পুরস্কার সেটা টাকা হিসেবে পাঠিয়ে দেবো। দেখো, আজকের কুইজ হলো কেমন আছো। এটা চট্টগ্রামের ভাষায় এটাকে কি বলে? সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখো, লেকচার 2 এ অশুদ্ধ বানান আর শুদ্ধ বানান এটাই চলতেছে, কারণ আমরা প্রায় 100টা মতো বানান শিখবো। তো আজকে চেষ্টা করব একটু বেশি করে আলোচনা করার, মিনিমাম 15 মিনিট ধৈর্য ধরো। দেখো, ইতিমধ্যে, ইতিমধ্যে এটা অ্যাকচুয়ালি অশুদ্ধ। ইতিমধ্যের শুদ্ধ বানান হলো ইতোমধ্যে, অর্থাৎ ইতো মধ্যে। খেয়াল করো। এরপরে দেখো উচ্ছ্বাস। উচ্ছ্বাসে তোমরা একটু যদি রিডিং পড়ে থাকো তাহলে খেয়াল করবে বানানে ভুল আছে। কি ভুল? এখানে একটি ব ফলা মিস আছে, তাহলে এটা হবে উচ্ছ্বাস। এরপরে দেখো উজ্জ্বল, এখানে একটা ব ফলা মিস আছে, অর্থাৎ এটা হবে রস্যউ বর্গীয় জয়ে জয়ে ব ল, উজ্জ্বল। এরপরে আসো উপযোগিতা। উপযোগিতা বানানে কি ভুল? দেখো কোনো কিছু মিসিং নাই, কিন্তু দেখো এখানে দীর্ঘই রয়েছে, অর্থাৎ এটা হবে উপযোগিতা রস্যই। এরপরে আছে উপরোক্ত। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বানান, উপরোক্ত। তো উপরোক্তর আসলে সঠিক বানান কি হতে পারে? উপরোক্তর সঠিক বানান হবে উপরযুক্ত। উপরযুক্ত, মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট এটা। এরপরে আছে ঊর্ধ্ব, এই বানানটাও ভুল আছে, এটা হবে দীর্ঘ উ, তারপরে ধয়ে ব ফলা রেফ, ঊর্ধ্ব। এরপরে রয়েছে উদিচি, এখানেও ভুল রয়েছে, এটা হবে রস্যউ দয়ে দীর্ঘ ই চয়ে দীর্ঘ ই, উদিচি। ওকে। এরপর দেখো একত্রিত। একত্রিত বলে আসলে আমরা অনেকেই ভুল বলি, এটা হবে একত্র। এটা হবে একত্র। ওকে। এবার পরবর্তী অংশে আমরা যাব। তার আগে আরেকবার বলে দিই, ইতিমধ্যে না ইতোমধ্যে, উচ্ছ্বাস না উচ্ছ্বাস, ব ফলা হবে। এরপরে দেখো উজ্জ্বল না ব ফলা হবে উজ্জ্বল। উপযোগিতা রস্যই, উপরোক্ত না উপরযুক্ত। ঊর্ধ্ব, ঊর্ধ্ব দীর্ঘ ঊর্ধ্ব। উদিচি, উদিচি দীর্ঘ ই উদিচি। হ্যাঁ, একত্রিত না, এটা হবে একত্র। আচ্ছা, এরপরে পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে তোমাদের কিছু ট্রিক্সও শিখাই দিব, আমি শর্টস এর মাধ্যমে ভিডিওগুলো পাবা। দেখো, এটা হলো ঐক্যমত। ঐক্যমত, তাহলে এটা সঠিক হবে ঐকতান। ঐকতান, ঐক্য ঐক্য ঐকতান আছে এরকম, কিন্তু জ ফলাটা হবে না, সঠিক হবে ঐকতান। এরপর 30, এটা অশুদ্ধ এটা শুদ্ধ, মনে রেখো। এটা হলো ঐক্যমত দেওয়া আছে এখানে, কিন্তু সঠিক বানান হবে ঐকমত্য, ঐকমত্য। এরপর 31 নম্বর ঔজ্জ্বল্য। ঔজ্জ্বল্য, এখানে ছোট্ট একটি ভুল আছে, সেটা হলো, এটাও খেয়াল করো, ব ফলা হবে ঔজ্জ্বল্য। এরপরে কার্যালয়। কার্যালয়, তাহলে কার্যালয়ে দেখো এখানে বানানে আসলে দেওয়া আছে, এই জায়গায় জ ফলা আছে, ভুল আছে। জ ফলা জীবনেও হবে না, কখনো হবে না, তাহলে এটা উচ্চারণ হয়ে যাবে কার্যালয়। তাহলে এখানে জ ফলাটা উঠে শুধু কার্যালয় অর্থাৎ রেপ হবে। ওকে।
এরপরে খেয়াল করো যে কটূক্তি ক টয়রস্যু কয়ে তয়ে যুক্ত, এটা এখানে ছোট্ট একটি ভুল আছে। কটু এটা হবে দীর্ঘ, কয়ে তয় রস্যই কটূক্তি দীর্ঘ হবে। এরপরে 34, 34 হলো কল্যাণ ক লয়ে জফল আকার দন্তন্য, ছোট্ট একটি ভুল, সেটা হলো ক লয়ে জফল আকার মূর্ধন্য। ওকে, কল্যাণে মূর্ধন্য হবে। তাহলে দেখো কি কি পেলাম, ঐক্যতান জফলা হবে না, ঐক্যতান জফলা উঠে যাবে, ঐক্যমত জফলা উঠে যাবে। এরপরে আসো ঔজ্জ্বল্য, এটা কি বফলা হবে। এরপরে কার্যালয় জফলা উঠে যাবে, আকার থাকবে। কটূক্তি দীর্ঘ হবে, রস্যু উঠে যাবে। কল্যাণ জফলা আকার থাকবে, মূর্ধন্য হবে, দন্তন্য উঠে যাবে। এইভাবে লিখে লিখে যদি প্র্যাকটিস করো দেখবা বানান শুদ্ধিকরণে 5-এ 5 তুলতে হচ্ছে। এরপরে আসো 34 হয়ে গেছে, এবার আমরা 35 নম্বরটা দেখব। 35 নম্বরে রয়েছে কর্নেল মূর্ধন্য রেফ ল, কর্নেল। ম্যাক্সিমাম এই বানানটাই লেখে, ভুলটাই বেশি দেখে। আসলে আমাদের বানান ভুল হওয়ার পেছনে মেন কারণ হলো আমরা কিছু মূর্খ আছে যারা হলো এই যে সাইনবোর্ড বা ইয়াতে লিখে সব ভুল লেখে, আবার যারা আমরা লিখাই তারাও ভুল, অনেকে বাংলা বানান ভুলে ভরা। এগুলো দেখতে দেখতে দেখা গেল তোমাদের বানানগুলো ওগুলোই মেন্টালি সেট হয়ে থাকে এবং পরীক্ষাতে ওগুলোই তোমরা লিখো। তো কর্নেল বানানে আসলে হবে দন্তন্য, ক দন্তন্যয়ে রেফ ল, কর্নেল মনে রাখো। এরপরে 36, কর্নেলের পরে আছে কৃতিবাস লেখা, কৃতিবাস, আসলে এটা হবে কৃত্তিবাস, কৃত্তিবাস অর্থাৎ তয়ে তয়ে যুক্ত হবে। পরে 37 নম্বর, 37 নম্বর হলো কূপ মন্ডুক, কূপ মন্ডুক। কূপ মন্ডুক নিয়ে মজার কিছু কাহিনী আছে। কূপ মন্ডুক মানে কুয়োর ব্যাঙ, যাই হোক। তো কূপ মন্ডুক বানানে কি সমস্যা, কয় দীর্ঘ হবে, এই জায়গাতেও দীর্ঘ হবে, এই জায়গাতেও দীর্ঘ হবে, কূপ মন্ডুক। এরপর 38, অর্থাৎ এখানেও দীর্ঘ এখানে দুইটাই দীর্ঘ। এরপর আসো কৃতিত্ব, কয়ে রি তয়ে দীর্ঘই তয়ে বফলা, এখানে ছোট্ট একটি ভুল রয়েছে, সেটা হলো এটা দীর্ঘই হবে না, এটা হবে কৃতিত্ব। ওকে, রস্যই হবে, দীর্ঘই হবে না। এরপরে 39, 39-এ খেয়াল করো গীতাঞ্জলি কার লেখা ভাই, রবি ঠাকুরের। তো গীতাঞ্জলি বানানে ম্যাক্সিমামই দীর্ঘই দেয়, কিন্তু আসলে গীতাঞ্জলি বানানে হবে রস্যই, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এটা। গীতাঞ্জলি, গীতা অঞ্জলি দীর্ঘই হবে, দীর্ঘই হবে না। এরপর আসো 40 নাম্বার, 40 নাম্বার হলো গ্রামীণ, গয়ে জফলা আকার ময়ে দীর্ঘই, ঠিক আছে, ময়ে দীর্ঘই দন্তন্য, এটা কি হবে গয়ে জফলা আকার ময়ে দীর্ঘই মূর্ধন্য, গ্রামীণ, ঠিক আছে। এরপরে দেখো আর একটা গৃহস্থালী, গৃহ দন্ত শয়ে থয় আকার লয়ে দীর্ঘই, এটা হবে আসলে দীর্ঘইটা হবে না, হবে কি রস্যই, তাহলে গৃহ স্থালী, রস্যই গৃহস্থালী। তো তাহলে আরেকবার একটু রিভিশন দিয়ে নাও, কর্নেল দীর্ঘই মানে মূর্ধন্য হবে না, দন্তন্য। কৃতিবাস না, এটা কি হবে কৃত্তিবাস,
উপমণ্ডুক, এটাও দীর্ঘ, এটাও দীর্ঘ। কৃতিত্ব, কয়েরি তয়, এটা হবে তয় রস্যই, ঠিক আছে। গীতাঞ্জলি, এটা হবে কি রস্যই, এই যে জায়গায়। গ্রামীণ, এটা হবে কি মূর্ধন্য। গৃহস্থালী কি হবে রস্যই। ওকে, তো ভালোভাবে দেখো, স্কিপ করে করে সুন্দর করে দেখে প্র্যাকটিস করেন। 41টা হয়ে গেছে আমাদের প্রায়, আরো আছে আমাদের। এবার শিখবো আমরা 42 নাম্বারটা। 42 নাম্বারটা একটু খেয়াল করো। এখানে রয়েছে গৌণ, গয় ঔকার দন্তন্য, গৌণ। আসলে এটা হবে গয় ঔকার মূর্ধন্য, গৌণ। গৌণ মানে আসলে তেমন যেটা জরুরি না সেটাকে বলা হয় গৌণ। এরপরে আসো ঘোরাঘুরি। বললো না চলো একটু বাইরে যে ঘোরাঘুরি করে আসি, তাহলে এই ঘোরাঘুরি বানানে প্রবলেম আছে। কি প্রবলেম? এটা ঘোরাঘুরি না, এটা হবে ঘোরাঘুরি। ঘোরাঘুরি হয়, নট ঘোরাঘুরি। ঠিক আছে, এরপর আসো 44। 44 নম্বরে খেয়াল করো, চতুষ্কোণ। চতুষ্কোণ মানে চার কোণা। তো এটা নিয়ে দেওয়া আছে দন্তস্বয় কয়কার দন্ত ন, তাহলে এটা ভুল। এটা হবে চতুষ্কোণ, মূর্ধন্য স, চ তয়সু মূর্ধন্য শয়ে কয়কার। তাহলে এটা দেখো ঝর্ণা। ঝর্ণা বানানে কিন্তু মূর্ধন্য দেয়, কিন্তু হবে না, হবে দন্তন্য ঝর্ণা, মূর্ধন্য। অনেকে এইভাবে ঝর্ণা লেখে, এই যে এমনি, এটা ভুল। এটা ভুল হবে, হলো এটা। তাহলে কি জীবিকা, দুইটাই দীর্ঘই হবে না, মাঝেরটা রস্যই। জাজল্যমান, এখানে ব ফলা হবে। জ্যেষ্ঠ, এই জ্যেষ্ঠ মানে বড়, বড় অগ্রজ, তাহলে জ ফলা হবে। আর ঝর্ণা মানে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের লেকচার 2 এর আলোচনা। তোমাদের লেকচার 3 এবং 4 এ তোমাদের বানান শুদ্ধিকরণ একদম শেষ করে দেওয়া হবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।